হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো প্ল্যানার গ্রাফ। তো এটা একটু মোটামুটি একটু হার্ড আছে, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন আমি ভিডিওতে বোঝাবো, কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, প্ল্যানার গ্রাফ বলতে কি বুঝি? প্লেন কি একটা সমান জায়গা, এটা একটা প্লেন। হ্যাঁ, তো প্ল্যানার গ্রাফ তখনই হবে যখন একটা এজ আর একটা এজের উপর দিয়ে অথবা টাচ করে না যাবে। সাপোজ আমাদের এখানে একটা গ্রাফ আছে, গ্রাফের নাম দিলাম জি। তো এই গ্রাফটা কি প্ল্যানার নাকি নন প্ল্যানার? হ্যাঁ, এই গ্রাফটা কিন্তু প্ল্যানার, কারণ কোনো এজকে টাচ করেনি। সাপোজ এটা কি প্ল্যানার? হ্যাঁ, এটাও প্ল্যানার, কারণ এখনো কোনো এজকে টাচ করেনি। এটা কি প্ল্যানার? হ্যাঁ, এটাও প্ল্যানার, কোনো এজকে টাচ করেনি। এটা প্ল্যানার? হ্যাঁ, এটাও প্ল্যানার। বাট এবারে কি প্ল্যানার আছে? না, নাই, কারণ এই যে এই জায়গাটাতে এখানে কিন্তু একটা ক্রস হয়েছে, মানে এখানে একটা টাচ করছে। যখন একটা এজ আর একটা এজের উপর দিয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো নন প্ল্যানার। আর যখন এই যে এই এজটা যদি বাদ দেই তাহলে তখন কি ছিল? এই এজটাকে বাদ দিলে যেহেতু কেউ কাউকে টাচ করছে না, তখন এটাকে বলবো হচ্ছে প্ল্যানার। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে বলেন তো এটা কি প্ল্যানার নাকি নন প্ল্যানার? হ্যাঁ, এটা প্ল্যানার, কারণ কোনো এজ কাউকে টাচ করেনি। সাপোজ আমার কাছে এখানে 6টা নোট দেওয়া ছিল এবং 11টা এজ দেওয়া ছিল। কোশ্চেন এভাবেই দেওয়া থাকবে, 6টা নোট এবং 11টা এজ, এটা কি প্ল্যানার নাকি প্ল্যানার না? তখন আপনি হচ্ছে এভাবে আঁকবেন, এঁকে দেখবেন যে এটা কি প্ল্যানার হচ্ছে নাকি হচ্ছে না। আপনি আপনার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে এজেসগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি, আপনি চাইলে এখানে দিতে পারতেন, এখানে কিন্তু টাচ করা যাবে না। হ্যাঁ, মানে ক্রস যেন না হয়। আর প্ল্যানার গ্রাফে হচ্ছে এটা প্ল্যানার কিনা এটা বোঝার উপায় হচ্ছে যখন একটা বড় গ্রাফ থাকবে তখন তো এভাবে গুনে গুনে দেখা পসিবল হয় না। ওটা সূত্রটা হচ্ছে 3b - e > 6। তো এই গ্রাফের জন্য যদি চিন্তা করি 3 তো 3, ভি ভার্টিসেস কয়টা, নোট কয়টা ছিল? 6টা, তাহলে 6টা, এস দেওয়া ছিল কয়টা? 11টা। তো এটা কাউন্ট করলে হয় হচ্ছে 7। তাহলে 7 6 থেকে বড় অথবা সমান, তার মানে এটা প্ল্যানার গ্রাফ। ওকে, আর একটা প্ল্যানার গ্রাফ আমরা কমপ্লিট গ্রাফ শিখেছি না, সবার সাথে সবাই কানেক্টেড থাকে। কে এন অর্থাৎ কমপ্লিট গ্রাফ, কে এন কিন্তু সর্বোচ্চ 4 পর্যন্তই এটা প্ল্যানার হবে। কে 5 আঁকলে কিন্তু আর প্ল্যানার হবে না। দাঁড়ান আমি দেখাই। এই কে ফাইভটা কিন্তু প্ল্যানার না, দেখেন এখানে কিন্তু টাচ করছে। হ্যাঁ, টাচ করছে, তার মানে এটা প্ল্যানার হচ্ছে না। বাট K4 যেটা, K4 কিন্তু প্ল্যানার, কারণ এই দেখেন সবগুলোতেই কিন্তু সবাই সবার সাথে কানেক্টেড, বাট কোনোটা টাচ করেনি। অর্থাৎ একটা কমপ্লিট গ্রাফ তখনই প্ল্যানার হবে যখন সেটার মান K4 হবে, এর উপরে গেলে কিন্তু আর হবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর আরেকটা বিষয়, হ্যাঁ, এটা যদি প্রুফ করি 3b - e, তো আমরা জানি কি K4, তো K4 এর এজেস কয়টা হয়? 6টা হয়। এই যে এটা গুণে দেখবেন 1 2 3 4 5 6টা, তো 6টা হয়। তো এটাকে যদি ফেরি দেখেন 6 থেকে বড় অথবা সমান, অর্থাৎ এটাই লাস্ট যেটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট পাশাপাশি প্ল্যানার। তো এটা স্যাটিসফাইড করছে। আর আরেকটা রুল হচ্ছে দুইটা সাইড বাইপার্টাইট গ্রাফে কি ছিল? এই যে বাইপার্টাইট গ্রাফে কি ছিল? নিজেদের মধ্যে কানেক্টেড থাকবে না, বাট বাইরে কানেক্টেড থাকবে। তো একটা কমপ্লিট বাইপার্টাইট কি ছিল? সবার সাথে সবাই কানেক্টেড থাকবে, বাট নিজেদের সেটে কানেক্টেড থাকবে না। এটা হইতে হবে অবশ্যই এম অথবা এন, যে কোনো একটা 3-এর থেকে ছোট। দুইটা সাইডের যে কোনো একটা সাইড 3-এর থেকে ছোট হইতে হবে। অর্থাৎ কিরকম? এই সাইডে 1, এই সাইডে 2, আর এদিকে 4 5 6 7 দিলাম। ঠিক আছে, যে কোনো একটা গ্রাফ 3-এর থেকে ছোট হইতে, মানে 3-এর থেকে কম থাকতে হবে। তাহলে 1 থেকে 4, 1 থেকে 5, 1 থেকে 6, 1 থেকে 7, আবার 2 থেকে 4, 2 থেকে 5, 2 থেকে 6, 2 থেকে 7, অর্থাৎ 3-এর থেকে ছোট। কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ কিরকম হবে? এটা হচ্ছে এই যে কোনো একটা সাইড 3-এর থেকে ছোট হবে, মানে এই যে কোনো একটা সাইডের সেট 3-এর থেকে ছোট নিবেন। তো 3-এর থেকে ছোট নিলে কি হয়? এই যে এইদিকে 1 2 সবার সাথে সবাই কানেক্ট করলে এটা হয় হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। তো এই প্ল্যানার গ্রাফে আরো বেশ কিছু জিনিস আছে, সামনে দেখাবো। তো প্ল্যানার গ্রাফ কি হয়? প্ল্যানার গ্রাফ হচ্ছে, তাহলে সহজ করে বললে কি হয়, এটা ক্রস করবে না, কাউকে কোনটাকে ক্রস করবে না, টাচ করবে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে প্ল্যানার গ্রাফে এটা যদি কোনো প্রুফ আসে তখন এটা দেখাবেন যে একটা সিম্পল প্ল্যানার গ্রাফের ডিগ্রি অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 হবে। তো এটাকে সলভ করলে জাস্ট এই যে মানটা হয়। তো এটা মুখস্থ রাখবেন যে 3b - e ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 6। তো এটাই ছিল প্ল্যানার গ্রাফ। তো এখান থেকে আমরা নেক্সট শিখবো হচ্ছে রিজিয়ন। তো রিজিয়ন কিভাবে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।